আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আজকে আমরা উসুলুস সুন্নাহ থেকে আমাদের 12 নম্বর দার্স শুরু করতে যাচ্ছি। আজকের বিষয় হলো তাদেরকে তাবদী করা, যারা সাহাবাদের মধ্যে কোনো একজনকে মানহানি করে, তাদেরকে ছোট করে, খাটো করে। তাবদী' মান ইনতাকাসা আহাদান মিন সাহাবাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, ওমান ইনতাকাসা আহাদান মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও আবগাদাহু বিহাদাথ আও কানা মিনহু আও যাকারা মাসাওয়িহ কানা মুবতাদিআন হাত্তা ইয়াতারাহহামা আলাইহিম জামিআন ওয়া ইয়াকুনু কলবুহু লাহুম সালিমান। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে কারো সমালোচনা করে, খাটো করে, অথবা তাদের কারো দ্বারা ঘটে যাওয়া কোনো ঘটনার কারণে তাদের প্রতি তারা বিদ্বেষ পোষণ করে কিংবা তাদের দোষ ত্রুটি প্রচার করে, চর্চা করে, তবে সেই ব্যক্তি বিদাতি, যতক্ষণ না সে তাদের সবার জন্য ক্ষমা প্রার্থনা করে এবং তার অন্তর তাদের জন্য নির্মল ও পবিত্র হয়। অর্থাৎ যতক্ষণ না তারা এমনটি করবে ততক্ষণ পর্যন্ত সে বিদাতিই থাকবে। শেখ রবি আল মাদখালি রাহিমাহুল্লাহ বলেন, ফাহাদা মিন উসুলিস সুন্নতি আন্নাহু লা ইয়াজুজু ইনতিকাস আহাদিন মিন আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা যিকরু মাসাওয়িহিম আও মা হাদাসা মিনহুম লাউ হাদাসা হাদাসান মিনহুম। মা'আল আসাফিশ শাদীদ হাযা আল হাওয়ান লিদ্দীন আলাইহিম ولهوان أصحاب محمد صلى الله عليه وسلم ولهوان عقائدهم ولهوان عقائد الإسلام. شخص يهين الأنبياء ويهين الصحابة، يكفر، يرمي بالنفاق، يكفر الأمة، وهو سيد السادات وإمام الأئمة عند من يريد أن ينهض بالأمة ويعيد لها مجدها. هؤلاء لا يؤتمنون على دين الله ويلحقون بالروافض لأنهم يدافعون عن هذا الرفض ويدافعون عن هذا الإلحاد ويدافعون عن هذه الزندقة ويدافعون عن الكتب التي حوت هذه الجرائم ويعادون عليها. هؤلاء لا يؤتمنون على دين الله ولا يوثق بهم ولا قيمة لهم، ويجب أن يلحقوا بالروافض وأهل الضلال ويحاربوا أشد الحرب. هؤلاء خونة غشاشون يضيعوا أبناء الأمة وسحقوهم بالتلبيس والحيل والمكر. هذا دين الله، هذه عقيدة أهل السنة والجماعة. كيف تقولون نحن من أهل السنة والجماعة وأنتم في واد وهم في واد؟ كلما نأتي في واد نحصلكم مع أهل البدع، كلما نسلك شعبا من شعاب أهل السنة نجدكم في الشعاب الأخرى وتدافعون عن أهل البدع والضلال. والله وضعوا القواعد والمناهج وأقاموا الدنيا وأقعدوها حماية لأهل البدع، فكيف يكون هؤلاء من أهل السنة؟ يجب أن يلحقوا بأهل الضلال وأهل البدع ويلحقوا بالروافض وهكذا. ولو ادعوا أنهم ضد الروافض لا نصدقهم.
ওয়ালা না'তামানুম আলা আবনাইনা। الآن أبناؤنا في مدارس وجماعات وفيهم أهل بدع يربيهم هؤلاء، يربون على هذا الفساد وعلى هذا الضلال وعلى هذا الضياع وعلى هذا الابتعاد والشرود بشباب الأمة عن منهج أهل السنة والجماعة، وينقاد لهم الشباب مع الأسف ويعطون الثقة العمياء لهؤلاء الغشاشين المتلاعبين بعقول الشباب। এটি আহলুস সুন্নাতের একটি মূলনীতি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে কারো সমালোচনা করা বৈধ নয়, তাদের দোষ ত্রুটি বা তাদের মধ্যে ঘটে যাওয়া কোনো ঘটনাকে উল্লেখ করাও বৈধ নয়। দুর্ভাগ্যবশত দিনের প্রতি এই অবজ্ঞা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রতি এই অবজ্ঞা, ইসলামের প্রতি, ইসলামের আকীদার প্রতি আজ যে অবজ্ঞা পরিলক্ষিত হচ্ছে, এমন ব্যক্তিও আছে যে নবীগণকে অপমান করে, অবজ্ঞা করে, সাহাবীদেরকে অপমান করে, মানুষকে কাফের বলে, নিফাক বা কপটতার অপবাদ দেয়, গোটা উম্মতকে তারা কাফের বলে আখ্যায়িত করে। আর এসব ব্যক্তি কিনা উম্মতকে জাগিয়ে তোলে আর তার গৌরব ফিরিয়ে আনার তারা দাবি করে, এবং তাদের কাছে এই ব্যক্তিরা সাইয়্যিদুস সাদাত, ইমামুল আইম্মা, ইমামদের প্রধান, নেতাদের নেতা, এইসব উপাধিতে তারা ভূষিত হয়। নাউযুবিল্লাহ। এরা আল্লাহর দ্বীনের ব্যাপারে আমানতদার নয়। এদেরকে রাফিদদেরকে, অর্থাৎ এদেরকে যারা এমন আছে তাদেরকে রাফিদদের অন্তর্ভুক্ত করা উচিত, কারণ তারা এই ভ্রান্ত মতবাদ, এই যে ইলহাদ, এই যে ইসলামের বিরুদ্ধে তাদের ধর্মদ্রোহিতা এবং যেসব বইয়ে এসব অপরাধ লেখা আছে সেসবের পক্ষে তারা যে সাফাই গায় এবং এদের পক্ষে তারা অবস্থান করে, এদের পক্ষ অবলম্বন করে, তাদের সাথে বন্ধুত্ব করে এবং তাদের বিরোধীদের সাথে শত্রুতা পোষণ করে, এরা আল্লাহর দ্বীনের ব্যাপারে বিশ্বাসযোগ্য নয়, এদের উপরে ভরসা করা যায় না, এদের কোনো মূল্য নেই। এদের অবশ্যই রাফিদ ও ভ্রান্ত দলের অন্তর্ভুক্ত করা উচিত এবং এদের বিরুদ্ধে কঠোরতম প্রতিরোধ গড়ে তোলা উচিত। এরা খেয়ানতকারী, ধোঁকাবাজ, জালিয়াত, ছলচাতুরিকারী এবং প্রতারক। আর এইসবের মাধ্যমে এরা উম্মতের সন্তানদেরকে তারা ধ্বংস করছে, নষ্ট করছে। এটি আল্লাহর দ্বীন, এটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তোমরা কিভাবে দাবি করো যে তোমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, অথচ তোমরা এক পথে আর তারা ছিল আরেক পথে? যখনই আমরা কোনো বিষয়ে আলোচনা করি তখনই তোমাদের দেখি আহলুল বিদাতিদের সাথে থাকতে, যখনই আমরা আহলুস সুন্নাতের পথের দিকে আহ্বান করি তখনই দেখি তো তোমাদেরকে অন্য পথে, তোমরা বিদাত ও ভ্রান্ত পথের অনুসারীদের পক্ষে লড়াই করো এবং তাদের সাফাই গাও। আল্লাহর কসম, এরা বিদাতীদের রক্ষা করার জন্য বড় বড় নিয়ম নীতি ও মানহাজ তৈরি করেছে এবং এর জন্য দুনিয়া তারা তোলপাড় করে ফেলেছে। তাহলে এরা কিভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে? এরা অবশ্যই ভ্রান্ত দল এবং বিদাতীদের সাথে যুক্ত করা উচিত, এদের রাফিদদের অন্তর্ভুক্ত করা উচিত। যদিও তারা দাবি করে যে তারা রাফিদীদের বিরোধী, কিন্তু আমরা তাদের কথা বিশ্বাস করি না। আমাদের সন্তানদের ব্যাপারে এদেরকে আমরা বিশ্বাস করব না। বর্তমানে আমাদের সন্তানরা স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ছে, সেখানে এমন অনেক বিদাতি লোক রয়েছে যারা এদেরকেই শিক্ষক হিসেবে পেয়েছে। এরা আমাদের সন্তানদেরকে এই ফাসাদ, এই ভ্রান্তি, এই ধ্বংস এবং এই বিপদগামিতার দিকে তারা আহ্বান করে, যা উম্মাতের যুব সমাজকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের
পথ থেকে বিচ্যুত করে। দুর্ভাগ্যবশত যুবকরা এদের অনুসরণ করছে এবং এই ধোঁকাবাজ যারা তরুণদের মেধা নিয়ে খেলা করছে তাদের উপর তাদেরকে অন্ধ অনুসরণ করছে, তাদের প্রতি অন্ধ বিশ্বাস রাখছে। মান ইনতাকাসা আহাদান মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও আবগাদাহু বিহাদাথিন কানা মিনহু ওয়ালাউ থাবাতা আন্না হাযা الصحابي وقع في خطأ لا تذكره ولا تنتقصه بهذا الحدث بل قل هذا مجتهد. هذا مذهب أهل السنة والجماعة أنه ما حصل من خلاف بين الصحابة فهم مجتهدون وكثير مما نسب إليهم كذب. كثير مما نسب إليهم حرف وغير وبدل وزيد فيه ونقص كما قال شيخ الإسلام ابن تيمية وما ثبت عنهم من الأخطاء فهو كقطرة في بحر. يعني لما يخطئ خطيئة وحسنة من حسناته تمرة ينفقها أفضل من جبل أحد تنفقه أنت مثل جبل أحد من الذهب وهو يبذل مدا من الشعير أو نصف مد يأتي عند الله بهذا المد أفضل من جبل أحد من جبال الدنيا كلها. بارك الله فيك. لو جمعت جبالا من هذه النفقات ما تكون مثل مد أحد من أصحاب رسول الله صلى الله عليه وسلم. يعني يجب أن نحترمهم ونقدرهم وأن نعرف منزلتهم عند الله لأن لهم منزلة عند الله تجعل مد أحدهم أو نصيفه أفضل مما ينفقه كبار التابعين فكيف بك أنت؟ يعني هؤلاء الذين يطعنون في أصحاب رسول الله صلى الله عليه وسلم ما عظموهم وما عرفوا منزلتهم بل استهانوا بها. الذين يدافعون عن هذه الأصناف يتولونهم ما عرفوا قدرهم وما عرفوا منزلتهم وإلا كيف يتولون هؤلاء الذين يسبون أصحاب رسول الله صلى الله عليه وسلم. تنشر الكتب وتتبع التي تسب أصحاب محمد صلى الله عليه وسلم ويروج لها ويدافع عنها ويقال نحن من أهل السنة والجماعة. لا والله لا والله لا والله إن أهل السنة براء من هذه الأصناف. আর লেখকের কথা, আর যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে কারো সমালোচনা করে অথবা তাদের কাউকে খাটো করে কোনো ঘটনার কারণে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে, শেখ রাবি রাহমাল্লাহ বলেন এমনকি যদি একটি ঘটনাও থাকে অথবা যদি একটি ঘটনা প্রমাণিত হয় যে এই সাহাবী কোনো একটি ভুলের মধ্যে পতিত হয়েছেন তবুও তা আপনি উল্লেখ করবেন না এবং এই ঘটনার কারণে তার সমালোচনা করবেন না, বরং বলুন তিনি একজন মুজতাহিদ যিনি ইজতিহাদ বা গবেষণার মাধ্যমে সঠিক পথে পৌঁছানোর চেষ্টা করেছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতি হলো সাহাবীদের মধ্যে যে মতভেদগুলো আছে, যেই মতভেদগুলো ঘটেছে তারা সবাই সেক্ষেত্রে মুজতাহিদ ছিলেন আর তাদের নামে যা কিছু অপবাদ দেওয়া হয়েছে তার যা কিছু আছে তাদের নামে যা কিছু আছে তার অধিকাংশই মিথ্যা বা অপবাদ। তাদের প্রতি যা কিছু করা হয়েছে, তাদের দিকে নিসবত করা হয়েছে তার অনেক কিছু বিকৃত, পরিবর্তিত, বদলানো হয়েছে এবং সেগুলোর অনেক কিছু বাড়ানো হয়েছে বা কমানো হয়েছে, যেমনটি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন। আর যে ভুলগুলো তাদের ব্যাপারে প্রমাণিত হয়েছে তা সাগরের তুলনায় এক ফোঁটা পানির মতো, অর্থাৎ
যদি কোনো সাহাবী কোনো ভুলও করে থাকেন তবে তার একটি সৎ কাজ, যেমন এক মুদ পরিমাণ জব দান করা, আপনার সারা জীবনের দান করা উহুদ পাহাড় সমান স্বর্ণের চেয়েও উত্তম। তিনি হয়তো এক মুদ বা অর্ধমুদ জব দান করেছেন, আর আল্লাহর কাছে সেই দান উহুদ পাহাড় বা পৃথিবীর সমস্ত পাহাড়ের চেয়েও বেশি মর্যাদা রাখে। আল্লাহ আপনার উপরে রহমত বর্ষণ করুক। বারাকাল্লাহু ফিক। আপনি যদি পাহাড় সমান পরিমাণ অর্থ ব্যয় করেন তবে সাহাবীর দান করা এক মুদ জবের সমতুল্য হবে না। অর্থাৎ আমাদের অবশ্যই তাদের সম্মান করতে হবে, তাদের মর্যাদা তাদেরকে দিতে হবে এবং আল্লাহর কাছে তাদের উচ্চ স্থান তাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে এবং এ ব্যাপারে সচেতন হতে হবে। কারণ আল্লাহর কাছে তাদের এমন এক বিশেষ মর্যাদা রয়েছে যার ফলে তাদের দান করা এক মুদ বা অর্ধমুদ সাদাকা পরবর্তী যুগের বড় বড় তাবেঈনদের দান করা পাহাড়ের চেয়েও উত্তম, যদিও তা সোনার পাহাড় হয়। তাহলে আপনার মতো যে সাধারণ মানুষ আছে, যে তাবেঈন না, তাদের অবস্থা কেমন হতে পারে? অর্থাৎ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবীদের বিরুদ্ধে কটূক্তি করে, তারা সাহাবীদের যথাযথ সম্মান করেনি এবং তাদের মর্যাদা তারা বুঝতে পারেনি, বরং তারা তাদের তুচ্ছ জ্ঞান করেছে। যারা এই ধরনের লোকদের পক্ষ অবলম্বন করে, সাহাবীদের নিন্দুকদের পক্ষ অবলম্বন করে এবং তাদের সমর্থন দেয়, তারা সাহাবীদের কদর বা মর্যাদা বুঝতে পারেনি। তা না হলে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবীদের গালি দেয়, তাদের সাথে কিভাবে তারা বন্ধুত্ব রাখে? অথচ এমন সব বই তারা প্রকাশ ও মুদ্রণ করেছে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবীদেরকে গালি দেওয়া হয়েছে, সেগুলোর প্রচারণা চালানো হচ্ছে, সেগুলোর পক্ষে সাফাই গাওয়া হচ্ছে। আবার মুখে বলা হচ্ছে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। আল্লাহর কসম না, আল্লাহর কসম না, আল্লাহর কসম না, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোক এইসব থেকে মুক্ত। সমত শাইখ ফি দিলালিল কোরআনের কথা বলছেন এখানে, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত দাবি করে অথচ সাহাবীদের বিরুদ্ধে উল্টাপাল্টা যে বিষয়গুলো লেখা হয়েছে সেগুলোর প্রচার করে। সাইদ কুতুবের ফি দিলালিল কোরআন। শিয়ারা তো ওরা তো সরাসরি সাহাবীদেরই করে, কিন্তু যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত দাবি করে তাদের মধ্যেও তো এই সাইদ কুতুবের মানুষই করে, প্রচার করে। সাইদ কুতুব, হ্যাঁ সেটা সেটা আছে, সাইদ কুতুব তো করছে, সেই বইগুলো প্রচার করে, সেই বইগুলোর মসজিদের মধ্যে রাখে, ফিজিলাল কোরআন। অথবা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন ওয়ান নিফাকু হুয়া আল কুফরু আয়াকফুরা বিল্লাহ ওয়া ইয়াবুদা গায়রাহু ওয়া ইযহিরাল ইসলাম ফিল আলানিয়া মিথলাল মুনাফিকিন আল্লাযীনা কানু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নিফাক বা মুনাফিকি হলো কুফর, অর্থাৎ আল্লাহর সাথে কুফরি করা ও তার পরিবর্তে, আল্লাহর পরিবর্তে অন্য কারো ইবাদত করা বা অন্য কিছুর ইবাদত করা। অথচ প্রকাশ্যে সে ব্যক্তি ইসলাম প্রকাশ করে বা ইসলাম প্রচার করে, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফিকদের অবস্থা ছিল। শেখ রাবি বলেন ওয়ান নিফাকু হুয়া আল কুফরু আই ইয়াকফুরা বিল্লাহি ওয়া ইয়াবুদা গায়রাহু। আন নিফাকু হুয়া আই ইউযহিরা আল ইসলাম ওয়া ইবতিনা আল কুফর আবাদা গায়রাল্লাহি আও মা আবাদাহু قد يكون زنديقا لا يعبد الله ولا يعبد غيره مثل الشيوعي يظهر الإسلام ويبطن الكفر ولو لم يعبد غير الله هو منافق أو عبد غير الله فهو منافق. هذا الشاهد هو تعريف المنافق، وهو من يظهر الإسلام نفاقا وكذبا وتقية ويبطن الكفر. كثير من الناس يقول أنا من أهل السنة والجماعة وهو مبتدع ينطوي على البدعة ويتظاهر ويقول أنا من أهل السنة. هذا من النفاق. هؤلاء يتولون أهل البدع وينطوون على بدع ويقولون نحن أهل السنة
والعلامات أنهم يتولون أهل البدع ويضعون المناهج لحمايتهم. نحن نريد شبابا أذكياء فطنا عندهم ولاء، كل الولاء لله ولرسوله وللمؤمنين، وعلى رأسهم أصحاب محمد صلى الله عليه وسلم. فإذا رأينا خللا في هذا الولاء فهناك خلل في العقيدة، خلل خطير وضياع كبير. فهذا المنافق هو الذي يبطن الكفر ويظهر الإسلام في العلانية، مثل المنافقين الذين كانوا على عهد رسول الله صلى الله عليه وسلم. يقول شيخ الإسلام ابن تيمية: بعض الناس يظن أن النفاق كان في عهد الرسول صلى الله عليه وسلم وانتهى غلط. حذيفة رضي الله عنه يقول: النفاق اليوم أشد منه في عهد رسول الله. قالوا: كيف؟ قال: كان المنافقون في عهد رسول الله يخفون نفاقهم، أما اليوم فإنهم قد أظهروا نفاقهم، والآن موجود بكثرة، خاصة في الحركات السياسية، كما شهد به بعضهم. وقال بعضهم: ما عرفت سياسيا لا يكذب. قال بعضهم: السياسة النفاق، كثير من السياسيين عندهم نفاق عملي في الأحزاب السياسية. من علامات هذا النفاق تولي أهل البدع ووضع المناهج الخطيرة لمقاومة مناهج أهل السنة وهدمها، مثل منهج الموازنات والمنهج الواسع الأفيح الذي يسع الأمة كلها، وغير ذلك من الأصول التي وضعت لمحاربة أهل السنة وللذب عن أهل البدع والضلال। শেখ রাবি রাহমাল্লাহ বলেন, নিফাক বা কপটতা হলো কুফরি, আল্লাহর সাথে কুফরি করা এবং তার পরিবর্তে অন্য কাউকে ইবাদত করা, অন্য কিছুর ইবাদত করা। নিফাক হলো মুখে ইসলাম প্রকাশ করা কিন্তু অন্তরে কুফরি গোপন রাখা। সে আল্লাহ ছাড়া অন্য কিছু ইবাদত করুক বা না করুক, সে মুনাফিক। এমন হতে পারে যে সে জিন্দিক, নাস্তিক, যে আল্লাহকে মানে না এবং অন্য কোনো কিছুর ইবাদত করে না, অন্য কাউকেও মানে না, যেমন কমিউনিস্ট বা সমাজতন্ত্রীপন্থীরা। তারা প্রকাশ্যে ইসলাম দেখায়, তাদের মধ্যে অনেকে ইসলাম দেখায় প্রকাশ্যে, কিন্তু অন্তরে কুফরি গোপন রাখে। সুতরাং সে আল্লাহ ছাড়া অন্য কিছু ইবাদত করুক বা না করুক, সে মুনাফিক। এই বিষয়টি মুনাফিকের সংজ্ঞাকে স্পষ্ট করে। মুনাফিক হলো সেই ব্যক্তি যে লোক দেখানো মিথ্যা ও ছলচাতুরির আশ্রয় নিয়ে ইসলাম প্রকাশ করে, নিজেকে মুসলিম হিসাবে জাহির করে, কিন্তু অন্তরে সে কুফরি গোপন রাখে। অনেক মানুষই বলে আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, অথচ সে নিজেই একজন বিদাতি। সে বিদাতের উপরে অটল থাকে এবং মুখে লোক দেখানো কথা বলে যে আমি আহলুস সুন্নাতের পথে আছি। এটিই হলো নিফাক। এরা বিদাতীদের সমর্থন করে, নিজেরা বিদাতের উপরে টিকে থাকে আর মুখে বলে আমরা আহলুস সুন্নাহ। এদের বড় আলামত হলো এরা বিদাতীদের পক্ষ অবলম্বন করে এবং তাদের রক্ষা করার জন্য বিভিন্ন মানহাজ বা মতবাদ তৈরি করে, বিভিন্ন উসুল তৈরি করে। আমরা এমন তরুণ সমাজ চাই যারা বুদ্ধিমান ও বিচক্ষণ, অর্থাৎ তারা যেন তাদের এই সব নতুন নতুন উসুল দ্বারা ধোকায় না পড়ে, যাদের ভালোবাসা ও আনুগত্য একমাত্র আল্লাহ ও আল্লাহর রাসূল ও মুমিনদের জন্য নিবেদিত হবে। এমন যুবকদেরকে আমরা চাই যাদের শীর্ষে রয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ, তাদেরকে অনুসরণ করবে। যদি এই আনুগত্য ও ভালোবাসায় আমরা কোনো ত্রুটি দেখি, তবে বুঝতে হবে যে তাদের আকীদায় বড় ধরনের ত্রুটি রয়েছে।
এটি একটি ভয়াবহ বিপর্যয় ও গভীর পথভ্রষ্টতা। সুতরাং এই মুনাফিক হলো সেই ব্যক্তি যে অন্তরে কুফরি গোপন রাখে এবং প্রকাশ্যে ইসলাম প্রকাশ করে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফিকরা ছিল। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, কিছু মানুষ মনে করে যে নিফাক কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই ছিল এবং তা শেষ হয়ে গিয়েছে। এটি একটি ভুল ধারণা। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আজকের দিনের নিফাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের নিফাকের চেয়েও ভয়াবহ। লোকেরা জিজ্ঞাসা করল, কিভাবে? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফিকরা তাদের নিফাক লুকিয়ে রাখতো, তাদের মুনাফিকি লুকিয়ে রাখতো, আর আজকের দিনে তারা তাদের নিফাক প্রকাশ্যেই করে, তারা প্রকাশ্যেই মুনাফিকি করে। বর্তমানে এটি বিশেষভাবে রাজনৈতিক আন্দোলনগুলোর মধ্যে ঢুকে গিয়েছে, অর্থাৎ নিফাক মুনাফিকি ঢুকে গিয়েছে। যেমন এদের কেউ কেউ স্বীকার করেছে এবং বলেছে, আমি এমন কোনো রাজনীতিবিদ দেখিনি যে মিথ্যা বলে না। কেউ কেউ বলেছে রাজনীতি মানেই মুনাফিকি। অনেক রাজনীতিবিদদের মধ্যেই রাজনৈতিক দলগুলোর ভেতরে আমলে নিফাক রয়েছে, তারা এটা স্বীকার করেছে। এই নিফাকের লক্ষণগুলোর মধ্যে অন্যতম হলো বিদাতীদের সমর্থন করা ও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজকে ধ্বংস করার জন্য বিপজ্জনক সব মতবাদ এবং উসুল তৈরি করা। যেমন মানহাজুল মুওয়াজানাত এবং আরও বিভিন্ন মানহাজ, যা সবাইকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করে, সকল বিদাতীদেরকে জমা করার চেষ্টা করে এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে এখান থেকে সরানো হয়। এই ধরনের আরও অনেক মূলনীতি রয়েছে যা তৈরি করা হয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য এবং বিদাত ও ভ্রান্ত যে পথগুলো আছে তাদের অনুসারীদেরকে রক্ষা করার জন্য। ওয়াকাউলহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসুন মান কুন্না ফিহি ফাহুয়া মুনাফিক, হাযা আলা তাগলিজ নারবিহা কামা জাআত ওয়ালা নুফাসসিরুহা। কাউলহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তারজিউ বা'দি কুফারান দুল্লালান ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'দ। ومثل من قال لأخيه يا كافر فقد باء بها أحدهما، ومثل كفر بالله تبرؤ من نسب وإن دق، ونحو هذه الأحاديث مما قد صح وحفظ، وإنا نسلم ونسلم له وإن لم نعلم تفسيرها ولا نتكلم فيها ولا نجادل فيها ولا نفسر هذه الأحاديث إلا مثل ما جاءت ولا نردها إلا بأحق منها. قوله صلى الله عليه وسلم ثلاث من كن فيه فهو منافق، لما ذكر النفاق أنه إظهار الإسلام وإبطان الكفر أورد أحاديث في علامات المنافقين، فغاير الإمام أحمد بين النوعين، بين قوله ثلاث من كن فيه فهو منافق هذا على التغليظ، يعني لا يقصد الرسول صلى الله عليه وسلم أنهم منافقون عقائديا يبطنون الكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر، لا، هذا نفاق آخر على التغليظ، يعني فيه خصال من خصال المنافقين، ويسميه العلماء النفاق العملي. ثلاث من كن فيه فهو منافق: إذا حدث كذب، وإذا وعد أخلف، وإذا اؤتمن خان، وفي رواية إذا خاصم فجر، وإذا عاهد غدر. هذه علامات تسمى علامات المنافقين نفاقا عمليا، يعني ليس عندهم كفر باطن، وقد يكون، ولهذا قال من كن فيه كان منافقا خالصا، فقد يكون منافقا 100%، وقد يكون عنده نفاق عملي
لكن يجب أن نحذر من هذا الذي إذا وعد أخلف وإذا حلف كذب وإذا اؤتمن خان وإذا خاصم فجر والله يجب أن نسيء به الظن أن نحذر منه لأن فيه علامات قوية من علامات المنافقين الحقيقيين ولا نجزم لكن تكون على حذر রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাণী তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে আছে সে মুনাফিক। এটি বলা হয়েছে সতর্ক করার জন্য, কঠোর ভাষা প্রয়োগ করে এটি বলা হয়েছে। তাই আমরা এটি যেভাবে বর্ণিত হয়েছে সেভাবেই বর্ণনা করি, নিজ থেকে এর ব্যাখ্যা করি না। আর তার বাণী, আর আমার মৃত্যুর পর তোমরা কাফের ও পথভ্রষ্ট হয়ে ফিরে যেও না, একে অপরের ঘাড়ে তলোয়ার চালাবে না। এবং আরও বর্ণিত হয়েছে যখন দুই মুসলিম তলোয়ার নিয়ে একে অপরের মুখোমুখি হয় তখন হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়েই জাহান্নামী। আরও বর্ণিত হয়েছে মুসলিমকে গালি দেওয়া ফাসিকি এবং তার সাথে লড়াই করা কুফরি। এবং আরও বর্ণিত হয়েছে আর যে তার ভাইকে বলে হে কাফের, তখন তাদের একজনের উপর তা বর্তায়। এবং আরও বর্ণিত হয়েছে আল্লাহর সাথে কুফরি হলো বংশকে অস্বীকার করা, যদিও তা ক্ষীণ হয় বা সামান্য হয়। এই ধরনের হাদিসগুলো যা বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে, অর্থাৎ বিভিন্ন আমলকে বিভিন্ন হাদিসে যে কুফরি বলা হয়েছে, আমরা তার প্রতি আত্মসমর্পণ করি, মেনে নিই, যদিও আমরা তার ব্যাখ্যা না জানি। আমরা এসব বিষয়ে কোনো বিতর্কে লিপ্ত হই না, অযথা আলোচনা করি না। এই হাদিসগুলোর ব্যাখ্যা সেভাবেই দিই যেভাবে এসেছে এবং তার বাইরে না। আমরা এগুলোকে প্রত্যাখ্যান করি না, বরং সেগুলোর চেয়ে অধিকতর যে শক্তিশালী দলিলগুলো আছে সেগুলোর মাধ্যমেই বরং আমরা কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে আছে সে মুনাফিক। যখন তিনি নিফাক বা কপটতার কথা উল্লেখ করলেন যে এটি হলো ইসলামের প্রকাশ্য ইসলাম প্রকাশ করা কিন্তু অন্তরে কুফরি গোপন রাখা, অর্থাৎ নিফাকের ব্যাখ্যা হলো এটা, তখন তিনি মুনাফিকদের নিদর্শনগুলো হাদিস থেকে উল্লেখ করেছেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এই দুই ধরনের নিফাকের মধ্যে পার্থক্য করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে আছে সে মুনাফিক, এটি মূলত সতর্ক করার জন্য, সতর্কতার ভাষা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বোঝাচ্ছেন না যে এরা আকীদাগতভাবে মুনাফিক, যার আল্লাহ, তার ফেরেশতা, তার কিতাব, তার রসুল এবং পরকালের প্রতি অবিশ্বাস রাখে। না, এটি অন্য ধরনের নিফাক বা এটি অন্য ধরনের নিফাক বা মুনাফিকি, যা কঠোরভাবে সতর্ক করার জন্য বলা হয়েছে। অর্থাৎ এর মধ্যে মুনাফিকদের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে। আলেমগণ অনেকে আমলি নিফাক বলেছেন। আর এই হাদিস তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে আছে সে মুনাফিক। যখন কথা বলা হয়, যখন সে কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে ভঙ্গ করে, এবং যখন আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে। অন্য বর্ণনায় আছে যখন সে ঝগড়া করে তখন খারাপ কথা বলে, অশ্লীল ভাষা বলে, এবং যখন অঙ্গীকার করে তখন সে ভঙ্গ করে। এগুলোই সেই লক্ষণসমূহ যা আমলি নিফাক, যা কাজের মাধ্যমে মুনাফিকি বা নিফাক হিসাবে পরিচিত হয়। এর মানে এই নয় যে এদের অন্তরে কুফরি রয়েছে, যদিও তা থাকতেও পারে। এ কারণেই বলা হয়েছে যার মধ্যে এই তিন বৈশিষ্ট্য রয়েছে সে খাঁটি মুনাফিক। অর্থাৎ সে পুরোপুরি মুনাফিক হতে পারে, আবার কেবল তার মধ্যে আমলি নিফাকও থাকতে পারে। তবে যে ব্যক্তি ওয়াদা করে ভঙ্গ করে, শপথ করে সে মিথ্যা বলে, অর্থাৎ মিথ্যা শপথ করে, আর আমানত রাখলে খিয়ানত করে, এবং ঝগড়া করলে সে অশ্লীল ভাষা বলে, তার থেকে আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে।
আল্লাহর কসম, আমাদের এমন ব্যক্তির ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং তাদের থেকে দূরে থাকা উচিত, কারণ তার মধ্যে প্রকৃত মুনাফিকদের শক্তিশালী যে লক্ষণগুলো আছে সেগুলো দেখা গিয়েছে। আমরা যদিও নিশ্চিত করে তাকে কাফের বলতে পারি না, তবে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। নাকসুকুল আহাদিস আলাতি মা নাজজিমু বিআন্না আহলাহা কুফার ওয়া ইন্নামা নাতাওয়াক্কাফু ফিহা ওয়া হাযা আহইয়াবু লিল হাদিস। كان بعض السلف يقول ما نفسر هذه الحديث، وبعض السلف فسروها ليردوا على الخوارج، لأن الخوارج قالوا من ظهر فيه علامة من هذه العلامات فهو كافر 100%، وكفروا الناس بهذه الأشياء، ونحن لا، إما نسوقها للتخويف والترهيب فقط، فإذا مثلا نوقشنا فيها نبين للناس أن هذا نفاق عملي وأن هذا كفر دون كفر، لأن الكفر ينقسم إلى كفر أكبر وأصغر، والنفاق ينقسم إلى نفاق أصغر وأكبر، والشرك ينقسم إلى شرك أكبر وأصغر. فإذا واجهنا الغلاة من الخوارج قلنا والله هنا نضطر أن هذا كفر دون كفر، كفر أصغر. إذا رأينا العوام ينخدعون ويندفعون في هذه المعاصي نخوفهم، نذكر لهم الأحاديث تخفيفا لهم ولا نفصلها لهم. هذا ظاهر مذهب أحمد رحمه الله، ودليل على هذا ما ورد لأنه يخالف الخوارج في أحكامهم، إذ هو من أشد الناس حربا عليهم، لأنهم يتعلقون بمثل هذه الأشياء فيكفرون بها العصاة ويكفرون بها أهل الكبائر، ومذهب أهل السنة لا يكفرون أهل الكبائر. فمثلا قوله صلى الله عليه وسلم لا ترجعوا بعدي كفارا ضلالا يضرب بعضكم رقاب بعض، الخوارج يكفرون بهذا النص، وأهل السنة يقولون لا، ليس كذلك. فالله يقول وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما، فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله، فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين، إنما المؤمنون إخوة. فشهد لهم بالإيمان وشهد لهم بالأخوة الإيمانية مع أنهم اقتتلوا وقاتل بعضهم بعضا وسلوا السيوف بعضهم على بعض، لكن إن كان هذا الذي سل السيف وقاتل المسلم مستحلا لذلك فهو كافر، وإن كان يرى حرمة دم هذا المسلم وإنما لشهوة وغرض أو وأحقاد أو أشياء، مع أنه يرى أن هذا القتال حرام، هذا ليس بكافر، وإنما عنده كفر دون كفر، كفر عملي لا يخرجه من الملة. ولهذا فسر أبو عبيد وغيره وابن تيمية وأئمة الإسلام كلهم هذه الأحاديث التي تعلق بها الخوارج وذهبوا يكفرون بها المسلمين بارتكاب هذه الكبائر بالزنا وشرب الخمر والقتل والقتال وما شاكل ذلك، فيكفرونهم. أهل السنة شرحوا هذه الأحاديث بمثل ما قلناه لكم. আমরা এমন হাদিসগুলো বর্ণনা করি যেগুলোর বাহ্যিক অর্থ দেখে আমরা নিশ্চিতভাবে কাউকে কাফের বলে রায় দেই না, বরং এগুলোতে আমরা সতর্কতামূলক অবস্থান গ্রহণ করি। হাদিসের মর্যাদা রক্ষা করার জন্য এটি অধিক নিরাপদ। সালাফদের কেউ কেউ বলতেন আমরা এই হাদিসগুলোর ব্যাখ্যা করি না, অর্থাৎ যেখানে
আমলকে কুফরি বলা হয়েছে। আবার কেউ কেউ এদের ব্যাখ্যা করেছেন খারেজিদের প্রতি উত্তর দেওয়ার জন্য। কারণ খারেজিরা বলতো যার মধ্যে এই লক্ষণগুলোর কোনো একটি প্রকাশ পাবে সে শতভাগ কাফের। তারা এসব বিষয়কে কেন্দ্র করেই সাধারণ মানুষকে কাফের বলে আখ্যায়িত করেছে, কিন্তু আমরা তা করি না। বরং আমরা এগুলোকে কেবল ভীতি প্রদর্শন বা তাদেরকে সতর্ক করার জন্য উল্লেখ করি। আমরা যদি আমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে বিতর্ক করি, তবে আমরা মানুষকে বুঝিয়ে বলি যে এগুলো আমলি নিফাক, অর্থাৎ আকীদাগত নিফাক এগুলো নয়। এটি হলো কুফর দুনা কুফর, অর্থাৎ কুফরি থেকে ছোট। কারণ কুফর দুই প্রকার, আল কুফরুল আকবার বড় কুফরি, আর হলো আল কুফরুল আসগর ছোট কুফরি বা কুফর দুনা কুফর। নিফাকও এই দুই প্রকার, নিফাক আকবার ও নিফাক আসগর, ছোট নিফাক ছোট মুনাফিকি এবং বড় মুনাফিকি। শিরকও দুই প্রকার, শিরক আকবার ও শিরক আসগর, ছোট শিরক বড় শিরক। সুতরাং যখন আমরা খারেজিদের মতো চরমপন্থীদের মুখোমুখি হই, তখন আমরা বলি যে এটি কুফরি, তবে এটি কুফর দুনা কুফর বা কুফরে আসগর। আর যখন আমরা দেখি যে সাধারণ মানুষ এসব পাপ কাজে প্রলুব্ধ হচ্ছে, অত্যন্ত বেশি এই পাপ কাজগুলো করছে, তখন তাদেরকে সতর্ক করার জন্য এই হাদিসগুলো উল্লেখ করি, যে হাদিসগুলোতে বলা হয়েছে যে এই আমলগুলো কুফরি। কিন্তু তাদের কাছে এর বিস্তারিত ব্যাখ্যায় চাই না, তাদেরকে ভয় প্রদর্শন করার জন্য। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মাযহাব বা যে মত এমনটাই। আর এর প্রমাণ হলো এই হাদিসগুলো, কারণ তিনি খারিজিদের বিচারের যে পদ্ধতি রয়েছে, খারিজিদের যে বিচার রয়েছে, খারিজিদের মত রয়েছে, তার তিনি বিরোধিতা করেছেন। তিনি ছিলেন খারিজিদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর, কারণ খারিজিরা এই ধরনের হাদিসগুলোকে আঁকড়ে ধরেছে। যারা কবিরা গুনাহে লিপ্ত হয় তাদেরকে তারা কাফের বলে ফতোয়া দিত, এবং কবিরা গুনাহগারদেরকে তারা কাফের মনে করত। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাযহাব হলো, মত হলো, তারা কবিরা গুনাহগারদের কাফের বলে না। উদাহরণস্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আমার মৃত্যুর পর তোমরা কাফের ও পথভ্রষ্ট হয়ে ফিরে যেও না, যে একে অপরের ঘাড়ে তলোয়ার চালাবে। খারেজিরা এই হাদিস দ্বারা মুসলিমদেরকে কাফের বলে, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে না, ব্যাপারটি তেমন নয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, আর যদি মুমিনদের দুটি দল যুদ্ধে লিপ্ত হয় তবে তোমরা তাদের মধ্যে মীমাংসা করো। অতঃপর যদি তাদের একটি অন্যটির উপরে জুলুম করে, তবে তোমরা জুলুমকারী দলের বিরুদ্ধে লড়াই করো যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে তারা ফিরে আসে। অথবা আল্লাহ তাআলা বলেন মুমিনরা পরস্পর ভাই ভাই, সূরা হুজুরাত। এখানে আল্লাহ তাআলা তাদেরকে মুমিন হিসাবে স্বীকৃতি দিয়েছেন এবং তাদের মাঝে ইমানি যে ভ্রাতৃত্ব বিদ্যমান আছে তারও সাক্ষী দিয়েছেন। যদিও তারা একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে, একে অপরের বিরুদ্ধে তরোয়ার চালিয়েছে। অবশ্য যে ব্যক্তি তলোয়ার উঁচিয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং এটাকে বৈধ মনে করে, হালাল মনে করে, কোনো মুসলিমকে কাফের মনে করে, তার বিরুদ্ধে তলোয়ার চালানোকে হালাল মনে করে, যদি সে জানে যে মুসলিমের রক্তপাত করা হারাম, তবুও প্রবৃত্তির তাড়নায় ব্যক্তিগত স্বার্থে বিদ্বেষের বশবর্তী হয়ে এমনটি করে, মুসলিমের বিরুদ্ধে তারা অস্ত্র ধরে, যদিও সে জানে যে এই যুদ্ধ হারাম, তবে সে কাফের নয়, কারণ সে তার বিরুদ্ধে অস্ত্র দ্বারাকে হালাল মনে করছে না। অথবা
হালাল মনে করলেও তাকে কাফের মনে করছে না, তার বিরুদ্ধে সে অন্য যুক্তি দিয়ে বা বিদ্রোহী বলে বা অন্য কোনো কারণ দেখিয়ে তার বিরুদ্ধে যুদ্ধ করছে। তার মধ্যে রয়েছে কুফর দুনা কুফর, অর্থাৎ আমলি কুফর, যা তাকে ইসলাম থেকে বের করে দেয় না। এই কারণে আবু উবাইদ ইবনু তাইমিয়া এবং ইসলামের ইমাম, বড় বড় ইমামগণ সেই হাদিসগুলোর ব্যাখ্যা করেছেন যা খারেজিরা ব্যবহার করত, তারা মুসলিমদেরকে তাকফির করতে এই হাদিসগুলো ব্যবহার করত। এই হাদিসগুলোর ব্যাখ্যা তারা করেছেন। তারা এসব হাদিসকে ঢাল হিসেবে বানিয়ে, অর্থাৎ খারেজিরা এই হাদিসগুলোকে ঢাল হিসেবে বানিয়ে কবিরা গুনাহগারদেরকে, ব্যভিচারীদেরকে, যারা মদ পান করে তাদেরকে, যারা হত্যা করেছে কোনো, তাদেরকে, যারা কোনো যুদ্ধে লিপ্ত হয়েছে মুসলিমদের বিরুদ্ধে, তাদেরকে তারা কাফের ফতোয়া দেয় খারেজিরা। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমগণ এই হাদিসগুলোর সেই ব্যাখ্যায় দিয়েছেন যা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। ওয়াকাযালিকা লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন ইউকামু আলাইহি আল হাদ ইম্মা রাজমান ওয়া ইম্মা জালদান লাউ কানা কাফিরান লা আতা قوله صلى الله عليه وسلم من بدل دينه فاقتلوه حكمه القتل فقط يستتاب فإن تاب وإلا قتل قتل ردة لا قتل حد وسارق تقطع يده حدا قال تعالى والسارق والسارقة فاقطعوا أيديهما لو كان كفرا لا قتل ولا تقطع يده الأخذ بالشريعة بارك الله فيكم بكاملها والجمع بين النصوص لكن الذين في قلوبهم زيغ يتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وأهل السنة يأخذون بالمحكمات ويردون المتشابهات إلى المحكمات فهذه النصوص المتشابهة يردونها ويجمعون بينها ولا يضربون بعضها ببعض كما يفعل الخوارج وكما يفعل غيرهم من أهل البدع من المرجئة والمعتزلة وغيرهم ويتعلق بشبهة نص ويذهب يخترع به بدعة فيكفر به المسلمين أو كذا وكذا. أما الراسخون في العلم فهذه طريقتهم الجمع بين النصوص والتأليف بينها والتوفيق بينها بحيث يمكن العمل بالجميع فنقول كفر دون كفر في مثل هذه النصوص ويكون علينا أن نطلق الكفر في مواضعه لكن نعتقد أنه كفر دون كفر. وإذا كان كفرا أكبر مثل التكذيب بالله ولرسوله أو سب الله وسب الرسول وإنكار أمر مجمع عليه وإنكار أمر مجمع عليه في الإسلام عليه معلوم من الدين بالضرورة أو إنكار ركن من أركان الإسلام صلاة كالصلاة وكالصوم والزكاة كفر بالملائكة والجنة أو النار أو ما شابه ذلك هذه كفر أكبر مخرج من الملة أو استبراء بالله ولرسوله استبراء بالله وبرسوله وبكتابه أو إعراض واستكبار عن الحق هذه كلها مكفرات تخرج عن الإسلام فهذا صاحبها كافر كفرا أكبر يخرج من الملة. أما ارتكاب المعاصي والذنوب التي ذكرت في هذه الأحاديث فهذه كفر دون كفر. والمهم من قال لأخيه يا كافر فقد باء بها أحدهما كفر دون كفر إلا إذا كان يقصد أن المسلم
الذي يسبه يقول له أنت كافر لأن دينك كفر، فهذا كافر، فهذا كفر حقيقي. أما إذا كان مجرد غضب وقال له يا كافر لأنه خالف أو لسبب من الأسباب فهذا لا يقال له إنه كفر أكبر، بل كفر دون كفر. وأنت يمكن تعاقب أخاك بأي أسلوب دون أن تطلق عليه كلمة الكفر. قال ونحن قال ونحو هذه الأحاديث مما قد صح وحفظ فإنا نسلم له وإن لم نعلم تفسيرها. هذا تواضع هذا تواضع من أحمد، وقد يريد بها العوام لا يعلمون تفسيرها فيسلمون. أما الفقهاء والراسخون من أمثال أحمد رحمه الله فهو تفسير على طريقة أهل السنة رحمه الله. وحارب الخوارج الذين يتعلقون بهذه النصوص، وحارب المرجئة الذين يتعلقون بنصوص الوعد، وحارب كل الفرق، ومما يدل على أنه إمام في السنة ويعرف أيضا تفسير هذه الحديث رحمه الله। অনুরূপভাবে ব্যভিচারী ব্যক্তি যখন ব্যভিচার করে, যে অনুভাবে যে অন্য হাদিসে বর্ণিত হয়েছে, ব্যভিচারী ব্যক্তি যখন ব্যভিচার করে তখন সে মুমিন থাকে না। এখানে ব্যভিচারীর উপর শরিয়াতের যে দণ্ড আছে তা প্রয়োগ করা হয়, আর তা হলো রজম অথবা বেত্রাঘাত। সে যদি কাফিরই হয়ে থাকতো ব্যভিচারী, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই যে বাণী যে যে তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করো, এটা কার্যকর হতো। অর্থাৎ তাকে কখনোই 50-100 বেত্রাঘাত করা হতো না ব্যভিচার করার কারণে। যদি ব্যভিচার করার কারণে সে কাফের হয়ে যেত। যার শাস্তি কেবল মৃত্যুদণ্ড, অর্থাৎ মুরতাদ হওয়ার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড, সেক্ষেত্রে তাকে তওবা করতে বলা হতো। তওবা করলে ঠিক আছে, অন্যথায় তাকে মুরতাদ হিসেবে হত্যা করা হতো। চোর, যার দণ্ড হলো হাত কেটে ফেলা। আল্লাহ তাআলা বলেছেন, পুরুষ চোর ও নারী চোর উভয়েরই হাত কেটে ফেলো। যদি সে কাফের হতো, যদি যে একজন চোর সে কাফের হয়ে যেত, তবে তার হাত কাটা হতো না, বরং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। আল্লাহ আপনাদের উপরে রহমত বর্ষণ করুক। শরিয়াতকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে এবং এর দলিলগুলোর মধ্যে সমন্বয় করতে হবে। কিন্তু যাদের অন্তরে বক্রতা রয়েছে, তারা ফিতনা ছড়ানোর উদ্দেশ্যে এবং নিজেদের মতো করে ব্যাখ্যা করে নিজেদের মতো করে পালন করার উদ্দেশ্যে তারা অস্পষ্ট দলিলগুলোর আশ্রয় গ্রহণ করে, এগুলোর অনুসরণ করে, মুতাশাবিহাত আয়াতগুলোর বা হাদিসগুলোর অনুসরণ করে। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাত সুস্পষ্ট যে আয়াতগুলো আছে, মুহকাম আয়াত আছে, সেই আয়াতগুলোকে তারা আঁকড়ে ধরে এবং যে অস্পষ্ট যে দলিলগুলো আছে সেগুলো সুস্পষ্ট দলিলগুলোর আলোকে ব্যাখ্যা করেন। তারা এই অস্পষ্ট হাদিসগুলোকে অস্পষ্টই রাখেন এবং সেগুলোর মধ্যে সমন্বয় করেন। তারা খারেজি বা মুরজিয়া বা মুতাজিলাদের মতো, বিদাতীদের মতো একটি হাদিস অন্য হাদিসের বিরুদ্ধে লাগিয়ে দেন না, বা কোরআনের বিরুদ্ধে কোরআনকে, হাদিসের বিরুদ্ধে হাদিসকে, বা কোরআনের বিরুদ্ধে হাদিসকে লাগিয়ে দেন না, বরং তারা সমন্বয় করেন। বিদাতীরা কোনো একটি অস্পষ্ট দলিলকে অবলম্বন করে, তারা কোনো একটি অস্পষ্ট দলিলের অনুসরণ করে, তারা নতুন বিদাত উদ্ভাবন করে, এর মাধ্যমে তারা মুসলিমদেরকে কাফের ফতোয়া দেয়। পক্ষান্তরে যারা জ্ঞানে সুগভীর, যারা হলো সুন্নাহ,
তাদের পদ্ধতি হলো দলিলগুলোর মধ্যে সমন্বয় করা, সেগুলোর মধ্যে সামঞ্জস্য সৃষ্টি করা এবং এমনভাবে সেগুলোকে সাজানো যাতে সেগুলোর উপরেই আমল করা যায়। তাই আমরা বলি এসব দলিলের ক্ষেত্রে একটি হলো যে তা হলো কুফর দুনা কুফর। হাদিসে যেগুলোকে কুফরি বলা হয়েছে, যে আমলগুলোকে, আমাদের উপর দায়িত্ব হলো কুফরের শব্দটিকে তার সঠিক স্থানে রাখা, সঠিক স্থানে প্রয়োগ করা এবং বিশ্বাস করা যে এটি কুফর দুনা কুফর। যদি সে কুফরে আকবার হয়, যদি সে কুফরি আকবার করে থাকে, এবং সেই কুফরি আকবরের উদাহরণ আছে, যেমন যে আল্লাহ তার রসুলকে অস্বীকার করে, আল্লাহ বা তার রসুলকে গালি দেয়, ইসলামের কোনো সর্বসম্মত ও অকাট্য বিষয়কে সে অস্বীকার করে, ইসলামের কোনো রুকুনকে সে অস্বীকার করে, সালাত, জাকাত, হজ, ফেরেশতা, জান্নাত, জাহান্নামকে সে অস্বীকার করে, অথবা আল্লাহ ও তার রসুল ও তার কিতাব নিয়ে তারা উপহাস করে, কিংবা সত্যের প্রতি তারা অহংকার প্রদর্শন করে, তবে এগুলো এমন কুফরি যা ইসলাম থেকে মানুষকে বের করে দেয়। এক্ষেত্রে তার পরিচয় হবে কাফের, কারণ এগুলো কুফর আকবার, সে কুফরি আকবরে লিপ্ত হয়েছে। পক্ষান্তরে যেসব পাপ ও গুনাহের কথা হাদিসে উল্লেখ করা হয়েছে তা হলো কুফর দুনা কুফর বা ছোট কুফরি। মোট কথা হলো, যে তার ভাইকে বলে হে কাফের, তখন তাদের একজনের উপর তা বর্তাবে যে এই হাদিস আছে, এটি এখানে বোঝানো হয়েছে যে এটি কুফর দুনা কুফর। তবে যদি তার উদ্দেশ্য হয় যে সে যাকে গালি দিয়েছে তাকে বলছে তুমি কাফের কারণ তোমার ধর্মই কুফরি, মানে যদি বলে যে তুমি তুমি যে দিন পালন করছো সেটাই কুফরি, তবে সে অবশ্যই কাফের। আর যদি সে কেবল রাগের মাথায় বা কোনো মতভেদের কারণে তাকে কাফের বলে এবং তা দ্বারা দিন ইসলামকে সে খাটো করার উদ্দেশ্য না করে, সে যে দিন পালন করছে ইসলামের উপরে আছে সেই দিন ইসলামকে সে খাটো করার উদ্দেশ্য না করে, তবে তা হলো কুফর দুনা কুফর। আপনি আপনার ভাইকে অন্য কোনো উপায়ে আপনি তাকে শাসন করতে পারেন, তবে তাকে কাফের বলবেন না। বর্ণনাকারী বলেছেন, অর্থাৎ ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেছেন, আর এই ধরনের হাদিসসমূহ যা বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে, সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, আমরা তার প্রতি আত্মসমর্পণ করি যদিও আমরা তার ব্যাখ্যা না জানি। এটি ইমাম আহমদের পক্ষ থেকে বিনয় প্রদর্শন বা বিনয় প্রকাশ হতে পারে। তিনি এখানে সাধারণ মানুষের কথা বুঝিয়েছেন, অর্থাৎ সাধারণ মানুষ এমনটা শিখবে বা এমনটা বুঝবে যারা ব্যাখ্যা জানে না। যারা ব্যাখ্যা জানে না তারা এমনটা মেনে নেবে। আর ফকিহ বা সুগভীর জ্ঞানের যারা অধিকারী, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তেমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত। আর তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পদ্ধতিতেই এই হাদিসগুলোকে ব্যাখ্যা করেছেন। তিনি খারেজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এই দলিলগুলোর বিরুদ্ধে তিনি, তারা যে অপব্যাখ্যা করে দলিলগুলোর, সেগুলোর বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন, এগুলোকে তিনি রুখিয়ে দিয়েছেন। তিনি মুরজিয়াদের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন, যারা আল্লাহর যে সতর্কতা বাণী আছে সেগুলোর তোয়াক্কা তারা করে না। তিনি প্রতিটি ভ্রান্ত দলের বিরুদ্ধেই লড়াই করেছেন, যা প্রমাণ করে যে তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একজন ইমাম ছিলেন এবং এসব হাদিসের সঠিক ব্যাখ্যাও তিনি জানতেন রাহিমাহুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।